Hey, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উম, আমার আজকে আমি আপনাদের নিয়ে আসলাম রাইটিং গ্রুপে একটি ক্লাস। এটা যারা বিগিনার্স, বিশেষ করে যারা বিগিনার্স অথবা যারা কোনো কোচিং সেন্টারে না গিয়ে বাসায় বসে ইউটিউব অথবা ফেসবুকে বিভিন্ন পেজ থেকে দেখে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। অথবা এটা সবাই দেখতে পারবে, কারণ এই ক্লাসে আমি আপনাদেরকে বুঝাবো যে সাধারণত আইএলটিএস এক্সামটা কয় মিনিটের জন্য হয়ে থাকে, কি কি আসে এবং অ্যাডভান্স স্কোর করতে। ওকে, আইএলটিএস এক্সাম সাধারণত 1 আওয়ার অথবা 60 মিনিট হয়ে থাকে এবং এতে দুই ধরনের কোয়েশন থাকে, হচ্ছে গিয়ে টাস্ক 1 এবং টাস্ক 2। এবং অ্যাডভান্স স্কোর হচ্ছে গিয়া ব্যান্ড স্কোর হচ্ছে 9। এখন আসে রাইটিং টাস্ক 1 কি। আসলে রাইটিং টাস্ক 1 হচ্ছে এক ধরনের রিপোর্ট রাইটিং, যেখানে বিভিন্ন ধরনের ডাটা থাকবে। তোমাকে এগুলা সাজিয়ে গুছিয়ে সামারাইজ করে লিখতে হবে এবং আমাদেরকে রাইটিং টাস্ক অনেক কত সময় ব্যয় করতে হবে। অবশ্যই এটা 20 মিনিট ব্যয় করতে হবে। আহ, অথবা আপনি যত দ্রুত লিখতে পারবেন ততই আপনার জন্য ভালো। উম, আপনি যে 20 মিনিটই বের করবেন তাও কিন্তু না, আপনি চাইলে আরো কুইকলি লিখতে পারবেন। তবে সাধারণত এতে 20 মিনিট ব্যয় করলে আমাদের জন্য ভালো, যাতে আমরা রাইটিং টাস্ক পেয়ে বেশি সময় পেয়ে থাকি। এবং রাইটিং টাস্ক ওয়ানে কয় ধরনের কোয়েকশন থাকে? রাইটিং টাস্ক ওয়ানে সাধারণত 7 ধরনের কোয়েকশন থাকে এবং এতে 150 মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হয়। আপনি যদি 150 ওয়ার্ডের নিচে লেখেন তাহলে আপনার স্কোরটা ডাউন হয়ে যেতে পারে। তাই আমাদের সবার উচিত রাইটিং টাস্ক 1 যখন লিখি তখন 150 প্লাস ওয়ার্ড লেখা। তবে মনে রাখবেন, যদি 150 প্লাস ওয়ার্ড আপনি লিখেন অথবা বেশি ওয়ার্ড লেখেন যাতে গ্রামাটিক্যাল না ভুল হয়, আপনি সবসময় চেষ্টা করবেন 200-র নিচে বা 70-এর নিচে, 170-এর নিচে ওয়ার্ড লেখার। রাইটিং টাস্ক 2 কি? রাইটিং টাস্ক 2 হচ্ছে এক ধরনের এসে রাইটিং, যেভাবে আমরা আগে আমরা যেমন প্যারাগ্রাফ লিখতাম ওই রকম করে, প্রবন্ধ লিখতাম ওই রকম। তো ওইখানে আমাদেরকে 40 মিনিট ব্যয় করতে হবে। এবং রাইটিং টাস্কে সাধারণত 4 ধরনের কোয়েকশন থাকে, তবে অনেকে বলে বেশি টাইপস কোয়েকশন থাকে, তবে এই অন্যান্য টাইপসগুলো কোয়েকশনকে এই 4টার ভিতরেই ঢুকানো হয়েছে। রাইটিং টাস্কটি কয়টি ওয়ার্ড লিখতে হবে? অবশ্যই তোমাকে 250 প্লাস ওয়ার্ড লিখতে হবে। টাস্ক 1-এর মতো যদি আপনি 250-এর নিচে লেখেন তাহলে আপনার স্কোরটা ডাউন হয়ে যেতে পারে। তাই আপনার হচ্ছে 250 প্লাস ওয়ার্ড লেখা। এবং একটা জিনিস মাথায় রাখবেন, রাইটিং টাস্ক 2-এ কিন্তু আপনার সবচেয়ে বেশি মার্ক থাকে। কিভাবে থাকে? আপনি যদি রাইটিং টাস্ক 2 ভালো করে লিখতে পারেন তাহলে এখানে আপনি যে মার্কটা পাবেন সেই মার্কটাকে 2 দ্বারা গুণ করা হবে। যেমন আপনি রাইটিং টাস্ক 2 কত মার্ক পেয়েছেন, ধরেন 6 পেয়েছেন, 6 কে 2 দ্বারা গুণ করা হবে, 6 কে 2 দ্বারা গুণ করা হবে, লাইক 6 গুণ 2 ইকুয়াল টু 12। এবার মনে করেন আপনি টাস্ক 2 এ পেয়েছেন 6 ইকুয়াল টু 18। এবার ওই মার্কটাকে তারা কি করবে, ভাগ করবে। কি দ্বারা ভাগ করবে? এই মার্কটাকে তারা ভাগ করবে 3 দ্বারা, সরি 3 দ্বারা। কারণ আপনার ডিজায়ার স্কোর আসবে 318, 6। আর তবে একটা জিনিস মাথায় রাখবেন, টাস্ক 1-এ কিন্তু এখানে 2 দ্বারা বা কোনো কিছু দ্বারা গুণ করা হবে না। রাইটিং টাস্ক 1-এ আপনি যে মার্ক পাবেন সেটাই পেয়ে যাবেন, বুঝছেন? রাইটিংটা আমি বলেছিলাম রাইটিং টাস্ক 1-এ 7 ধরনের কোয়েশ্চেন থাকে এবং 7 ধরনের কোয়েশ্চেনগুলো কি কি? রাইটিং টাস্ক 1-এ 7 ধরনের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বার চার্ট, পাই চার্ট, বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, টেবিল চার্ট, কম্বাইন চার্ট, ম্যাপ অ্যান্ড ডায়াগ্রাম। আর টাস্ক 2 থেকে ডিসকাশন এসে, অপিনিয়ন এসে, প্রবলেম সলিউশন এসে, 2 পার্ট কোয়েশ্চেন। ওকে এভরিওয়ান, আমার ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং
ক্লাস 2 এ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ক্লাস 1 এ ইন্ট্রো লিখতে হবে, অফরোল লিখতে হবে, আই মিন কিভাবে রাইটিং ক্লাস 1 লিখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন।